এবার আমরা এখন আমরা ডেসিমাল বাইনারি এটা শিখবো। ডেসিমাল থেকে বাইনারি, আবার ডেসিমাল থেকে অন্য কিছু নেওয়ার যেটা এটা শিখবো। এমনি একটা সহজ কথা কম, ঠিক আছে? এই টেকনিকটা ভালো করে খেয়াল করলে পারবা, নয়তো অঙ্ক কঠিন লাগবে। সেটা হচ্ছে এগুলো হচ্ছে বেস। এগুলা কি বেস লিখলাম, 10 বেস, 2 বেস। দুইটা একটা মানুষ জাতি আর একটা জিন জাতি আলাদা করছি, কথা ক্লিয়ার? তো এই যে আলাদা করলাম, তো এইখানে এই টেকনিকটা মনে রাখতে হইব। একটা হচ্ছে মানুষের জগৎ, মানুষের জগৎ হচ্ছে 10-এর জগৎ। কত জগৎ? আমরা দশমিক সংখ্যা ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত, এই ডিজিট, এটা আঙ্গুলে। আর কম্পিউটারের জগৎ হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এর মধ্যে প্রথম হচ্ছে এই বাইনারি। প্রথম কে? বাইনারি। এটা তোর জিন জগৎ আর এটা মানুষের জগৎ। তুমি 10 আর 2 মনে রাখবা। এটা যদি মনে রাখো তাইলে তুমি এই টেকনিকটা যেরকম এটা দাও অনেক জটিল অঙ্ক ভাইরে লাইবা। এটা মনে রাখতে হবে, এটা আউলাই লেভেল লাগবে। তুমি মনে রাখবা হ্যাঁ একই বংশের লোক। কি বললাম? 2, 8, 16 এরা একই বংশের, এটা কম্পিউটারের ভিতরের জিনিস। আর 10 আলাদা বংশের জিনিস, কথা ক্লিয়ার? 10 হচ্ছে মানুষের, আর 2, 8, 16 হেরা এক বংশ। এই তিনজন কয় বংশ? এক বংশ। এর মধ্যে টেনে যায় প্রথমে আছে হেরে আমরা কাউন্ট করবো। কারে কাউন্ট করবো? প্রথমটারে। মনে রাখ টেকনিক্যাল লেগে 10 এবং 2। তাহলে তুমি কও 10 এবং 2, 10-এর টেনে 2 গেলে কমছে না বাড়ছে? কমছে। কমছে, 10 থেকে 2 গেলে কমছে, সংখ্যা কমছে না? তাইলে তুমি মনে রাখবা যদি তোমার ডেসিমাল থেকে বাইনারিতে যেতে বলে, কিসে যেতে বলে? বাইনারিতে। এটা ভালো করে খেয়াল করো, এটা যদি বুঝো তাহলে যত কঠিন আসুক। হ্যাঁ, 10 থেকে 2 গেলে তাহলে কমছে না? তাহলে বুঝবা কমার ক্ষেত্রে ভাগ, কমার ক্ষেত্রে কি ভাগ করলে কমে। তাহলে আমরা অঙ্কটা ভাগ করবো, এক ক্ষেত্রে ভাগ করবো, এক ক্ষেত্রে গুণ করবো। 12 জায়গার মধ্যে 12 কাম, তোমার মাথা নষ্ট হয়ে যাবে কোন ক্ষেত্রে কি করবো। এর লেগে আমি শর্টকাট টেকনিক দিয়ে আমি নিজে নিজে এটা ভাবছি যে বাইনারি থেকে যদি আমি মানে ডেসিমাল থেকে যদি বাইনারিতে যাই তাহলে কমছে না? তাহলে আমি ভাগ করব, কি করব? গুণ করতাম না। আবার দেখো এই 10 থেকে 8 যাইতে পারি, 10 থেকে 16তেও যাইতে পারি। এখন ব্যাপার হচ্ছে 10-এর টেনে 2 গেল কমছে, 8 গেল কমছে, কিন্তু 16 গেল কমছে, এটা বাড়ছে। তোমার মনে রাখার খাতির কইছি, তুমি 16, 8 যেটা তুমি ভাববা এটা 2, এটা কত? 2। হ্যাঁ গো, বংশের যে প্রথম হেরে মনে রাখবা। তাইলে তুমি 10-এর সাথে প্রতিবারই 10-এর সাথে কার সাথে? ডেসিমালের সাথে যখন করবে বাইনারিতে নিতে, তাহলে তুমি বুঝবা কমবো, তার মানে ভাগ করবা। কি করবা? ভাগ করবা। যদি দশমিক থেকে অক্টালি নিতে হয় তাহলে ভাগ করবা। কি করবা? ভাগ করবা, কমবো। হেক্সাডেসিমাল করে দেখতেছো বাড়তাছে, কিন্তু এই 16-রে তুমি 16 বিবেচনা না করে কত বিবেচনা করবা? 2 বিবেচনা করবা। তখন তুমি বুঝবা যে কমবো না বাড়বো। এই 16-রে মনে মনে বাবা 2 কত? তাহলে কমবো, কি করবো? কমবো। কমলে আমি কি করবো? কত? ভাগ করবো। এইটা খালি মনে রাখা লাগবে। এটা যদি মনে রাখো তাহলে অঙ্ক পারবা। আর আবার যদি উল্টা ঘটনা ঘটে, এখন তো বাইনারি থেকে ডেসিমালে গেছে, 2-এর 10 হয়েছে, কমছে না বাড়ছে? বাড়ছে। এই ক্ষেত্রে আমি গুণ করবো। কি করবো? গুণ করবো। এই উল্টা ঘটনা মানে এই দুইটা প্যাটার্নই। তার মানে এখানে দেখো কত কত জিনিস। এনো এটাতে এইটা, আবার এটাতে এইটা, এনো 3টা, এনো 3টা, 6টা, 6 দোকানে 12টা, কয়টা? 12টা কনভার্সন আছে এলো, ঠিক আছে? এই 12টা কনভার্সন তো তোমার মাথা উলাইব। এই 12টা কনভার্সনে আমি 2টা কথা কইছি। কথা 2টা কি তুমি মনে রাখবা? 10 একলা একটা জাত, আর 2, 8, 16 এরা এক জাত। যদি 8 হয় 16 হয়, তুমি এই সংখ্যাটারে 2 ভাববা। কত ভাববা? 2 ভাববা। তাইলে তুমি দেখবা যদি বলে 10 থেকে 8-এ যাইতে কইছে, তুমি 8-এর মনে মনে ভাববা, এটা পেন্সিল দা কাইটা এটা বাবা 2। তাইলে তুমি বাবা 10-এতে 2 কইছে, তাহলে কমছে। কি করছে? ভাগ করা লাগবে। কি করা লাগবে? ভাগ করা লাগবে। এন্ড ধরো 16 কইছে, কি কইছে? 16। তুমি কি 16-রে 16 ভাববা না কত ভাববা? 2 ভাববা। তাইলে এটা তুমি মনে মনে এটা 2 ভাববা। তাইলে কমছে না বাড়ছে? কমছে। তাইলে বুঝবা কমলে ভাগ করা লাগবে। কি করা লাগবে? ভাগ করা লাগবে। আবার ধরো 16 থেকে 10-এ যাইতে কইছি,
কিন্তু এই 16টা কি তুমি 16 ভাববা না কত ভাববা? 2 ভাববা। এটা যদি তুমি ভাবতে পারো তাহলে এটা কাইটটা মনে মনে 2 ভাববা, তাহলে 2 এর 3 10 গেছে, কমছে না বাড়ছে? কি করতে হইব? এইটাই সে বেসিক। এইটা যদি পারো তাহলে ভেজাল থাকতো না। কথা ক্লিয়ার? 12টা জিনিসের মধ্যে এই 2টা কথা মনে রাখা লাগবে, তাইলে বের থাকবো না। আর নয়তো এই অধ্যায় দুনিয়ার জন্মের কঠিন। কথা ক্লিয়ার? একেবারে কলেজের পোলাপানের মাথা নষ্ট হয়ে যায়, কোন সম্পালা কি বুঝতো না। আচ্ছা, এখন আমরা আলাদা দেখি প্র্যাকটিক্যালি। উদাহরণ, এই হচ্ছে অঙ্ক। কি এতে কি নিতে কইছে কত? আচ্ছা, ডেসিমাল থেকে। এখন কও 2 এর তো 2 ভাববো, কোনো সমস্যা নেই। এখন কমছে না বাড়ছে? এখন কম বাড়ছে। বাবা বেটা দেখে বলছে কমছে। এটা থেকে এটাতে যেতে হবে, কোন জায়গায় যাইবা এই ক্ষেত্রে দেখ। তাইলে এইখান থেকে এনে যাবো, তাইলে কমছে। কি করছে? কি করব? ভাগ করব না গুণ করব? হ্যাঁ, কমলে কোনো জিনিসকে কাটা মানে ভাগ করা। কথা ক্লিয়ার? এটা বুঝলে তোমার কোনো ভেজাল নাই। এখন আমরা ভাগ করব। ভাগের বিষয়টা হচ্ছে পূর্ণ সংখ্যা। কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ কোনটা, দশমিক কোনটা? কত? হ্যাঁ, যেটা আগে। আর 0.25 হচ্ছে দশমিক। তাহলে আমরা পূর্ণ সংখ্যার হিসাবটা এই 15 আমরা ভাগ করব। এখন ভাগটা কত দিয়ে করব? এই অনুযায়ী আছে। এটা যদি 8 থাকতো 8 দা ভাগ করতাম, এটা 16 থাকলে 16 দা ভাগ করতাম। কথা ক্লিয়ার? আচ্ছা, 2 দা ভাগ করব। 2 দা 15 ভাগ করলে কত হয়? 7 হয়। কত হয়? 7 দুগুণে 14, 1 অবশিষ্ট থাকবো। খেয়াল করো, এই যে এলো 7 থাকবো, 7 দুগুণে 14, 1 বেশি আছে, এই একটা একটা দাগ মাইরে এলো দিবা। কথা ক্লিয়ার? এটা হচ্ছে নিয়ম। তাহলে যেইটা বেশি থাকবে এটা নিবা। আবার 2 দা ভাগ করবো 7 এর, তাহলে 3 দুগুণে 6। কত দুগুণে 6? মানে সরাসরি মিলে না, মিললে তো মিলিয়ে নিতাম। তাহলে 3 দুগুণে 6, হাতে আছে কত? 1। এই একটা এটা লিখুন। আবার 2 দা 3 এর মধ্যে 2 একে 2, এটা গুণ করবো, তাহলে 1 বেশি আছে না, এই একটা এটা লিখুন। আবার 2 দা এবার 1 এর মধ্যে যাইবো, ভাগ করলে 0 আইবো। কত আইবো? 1 এর, এই যে 1 এর 2 দা ভাগ করলে 0.5 আইতো না। খেয়াল করে দেখো, ক্যালকুলেটরটা করবা। এই 1 এর 2 দা 0.5 মানে এটা 0 না, পূর্ণ সংখ্যা। তাহলে এই জায়গায় আসবে 0। আর অবশিষ্ট কত রইছে? এনে যদি যখন 0 এ পড়ে, কথা কি এনে 0 এ বলে এটার দিকে দিকে নামাই দিবা। আর যখন এনে 0 আইবো তখন অঙ্ক শেষ। কথা ক্লিয়ার? এই তো এই যে 0 আইছিল না, যখন এনে 0 আইছে তখন তোমার বুঝবা ভাগ শেষ। তাহলে এই যে একটা এইটা এনে অবশিষ্ট থাকবে এতটুকু। কথা বুঝা? এতটুকু। এই অঙ্ক কিন্তু রিটেন আইবো, খুবই ইম্পর্টেন্ট, পারলে ফুল মার্ক। তাহলে আমরা কি করলাম? এরা ভাগ করছি, ভাগ করে ভাগফল এর নামাইছি। কি নামাইছি? আর এই সেটে যেগুলো, এগুলা ভাগ শেষ। এগুলা কি? ভাগ শেষ। তাহলে এই যে যেটা আসলো, এইটার রেজাল্ট আমরা কে মেলে করেছে 15। 15 আসল কি? ডেসিমাল। এটা আমরা বাইনারি রূপ লিখব। বাইনারিটা কেমনে মনে রাখবা? এটা কি দশমিক সহ না দশমিক ছাড়া? পূর্ণ সংখ্যা। তাইলে তুমি পূর্ণ সংখ্যাটা মনে রাখবা সহজ। পূর্ণ সংখ্যাটা হচ্ছে সহজ, আর দশমিক হচ্ছে ঝামেলা। দশমিক কি? ঝামেলা। এটা মনে রাখার জন্য আমি টেকনিক ব্যবহার করি, যে মনে রাখবা যদি তোমারে কয় উর্ফে খুঁটি গাইরা নিচে বিল্ডিং বানাইতে, তুমি কি পারবা? এটা কঠিন। আর নিচে খুঁটি গাইরা উর্ফে বিল্ডিং বানান সহজ না। তাহলে কোনটা বাস্তবে সম্ভব? নিচ থেকে উপরে যাওয়া সহজ বিল্ডিং বানাইতে গেলে। তাহলে তুমি মনে রাখবা যেটা সহজ, দশমিক ছাড়াটা সহজ। কোনটা সহজ? দশমিক ছাড়াটা। যেহেতু দশমিক ছাড়াটা সহজ, এটা দশমিক ছাড়া না। আর বিল্ডিং কেমনে বানানো সহজ? নিচ থেকে খুঁটি গেড়ে উপরে যাওয়া। তাহলে এইটার রেজাল্ট গুলো আমরা নিচ থেকে উপরে যাবো। কথা ক্লিয়ার? তাহলে তো কেমনে? এই 1 লাখ বা দিকে দিকে নিচের থেকে 1 পরে কয়টা 1 এনো? 1 1 সাইডটা 1, ঠিক আছে? 4টা 1। তাইলে এইটার উত্তর এই সাইডটা 1। এটা তো কতবার গ্যাস হয়ে গেল, কিছু নাই নো। 1 1 1 সাইডটা 1। এই বরাবরের রেজাল্ট গুলো। কথা ক্লিয়ার? এই 4টা 1 এটার রেজাল্ট।
আচ্ছা, এটা দশমিক স্যার। এখন ওই যে আবার দশমিকের ওলা, এই দশমিক ওলা যেটি থাকবে এটা সবসময় গুণ। কি বললাম? এই যে দশমিকের পরের অংশ, এটার ক্ষেত্রে কোনো সময় বা কোনো সময় গুণ না, সবসময় গুণ দশমিকের পরেরটা। আর এই যে আমরা শিখলাম যে কখন গুণ কখন ভাগ, এই জিনিসটা শিখছি এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কোন সংখ্যার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন এই 0.25 রে আমরা গুণ করব কত দ্বারা? এই 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে 0.50 আসবে, এটা আসবে। তো এটা রেলে এখন লাগবে এই গুণ ফল, আর এইখানে লিখবো ভগ্নাংশ, আর এগুলো লিখবো পূর্ণ অংশ। খুবই ইম্পর্টেন্ট, একটা যদি বুঝো তাহলে বাকিগুলো বুঝবা। তাহলে দেখো এই যে 0.50, এই 0.25 রে এই যে ইউনিট আছে এটারে গুণ করছি কত দ্বারা? 2 দ্বারা। কেন করছি? এই 2 যদি 8 থাকতো 8 দ্বারা গুণ করতাম। কথা ক্লিয়ার? গুণ করার পরে এইটা আসে। এখন ভগ্নাংশ, এতটুকু অংশ ভগ্নাংশ না? 0.50, এইটা আবার এই বরাবর দেখে দেখে লাগবে 0.50। এটার কি পূর্ণ অংশ আছেই? নো, শূন্য। কত? এই দশমিকের আগে কত? এটা শূন্য। এইটা দেখে দেখে পূর্ণ অংশের জায়গায় লিখবা। আবার এই যে ভগ্নাংশটা আছে এইটা আবার দেখে লিখবা 0.50, আবার 2 দা গুণ। এবার গুণ করলে তোমার 1.00 আইব। কত আইব? 1 আইব। এবার দেখো এই দুইটা শূন্য হয়ে গেছে না, তাইলে ভগ্নাংশের জায়গায় আইব শূন্য, এই যে এইটা। আর এর পূর্ণ অংশ কত? 1। যখন ভগ্নাংশের জায়গায় শূন্য আইব তখন অঙ্ক শেষ। ঠিক আছে? আর যদি তো অঙ্ক যাইতেছে ভগ্নাংশের জায়গায় শূন্য আইতাছে না, তাইলে তুমি সমুদ্রের পানি দিয়ে দিবা, এর মানে আরো আছে। কি বললাম? এটি তোমার কইরা দেখান লাগতো না। তাইলে এইটার উত্তরের ক্ষেত্রে খেয়াল করো, এই দেখো দশমিক ওলাটা না, তাহলে দশমিক ওলাটা বুঝবো বেজাইল্লা। কি বললাম? তাহলে যদি বেজাইল্লা থাকে তাহলে খুঁটি উর্ফের কারণ লাগবে। কোন জায়গার কারণ লাগবে? তাহলে উপর থেকে নিচে বিল্ডিং করা লাগবে। কঠিন, দশমিকও কঠিন। তাহলে এইটার রেজাল্ট উল্টা এমনি আগে 0 পরে 1। তাইলে এই দুইটা রেজাল্টের ব্যাপার সেবার দেখছো তো, একটা নিচ থেকে উপরে, একটা উপর থেকে নিচে। কোনটা কোন ক্ষেত্রে এটা বোঝার জন্য মনে রাখবা যেটা দশমিক ওলা ভেজাইল্লা, এটা উর্ফে খুঁটি গেলে নিচে, মানে প্রথমে উর্ফের সংখ্যা। আর যেটা ভেজাইল নাই এটা নিচ থেকে উপরে। খুবই ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখলে ভুলতা না। তাই এই এতটুকু রেজাল্ট আমরা কেমনে লিখবো? এই যে 0.25, 0.25 খেয়াল করো 0.25, এটা তো আমি আগে কইরে লাইছি, এর লেগে এনে ধরো শূন্য লিখে দিছি। 0.25 এটা হচ্ছে ডেসিমাল, আর এই নো উত্তর লিখো বাইনারি। এইটা পাইছি কত? কেমনে লিখবো? এনো 0 না, এনো 0 দিলাম। এরপরে কোনটা আগে লিখবো? 1 না 0? কোনটা আগে লিখবো? দশমিক ওলা উর্ফেতে খুঁটি গেরা 0 আগে লিখবো। কি লিখবো? এই যে 0 পরে 1, এটা আছে। এখন তো পড়ছে দুইটা, তো দুই সাইডে করলাম, এখন দুইটার আবার জোড়া লাগার লাগবে। কি করার লাগবে? জোড়া। তাইলে আমরা এখানে লিখবো 15.2510। এখন জোড়া লাগাইতে গেলে এই প্রথম অংশ লিখবো আগে 1 1 1 1 সাইডে 1 দশমিক, এই দশমিকের পরের অংশ আবার লিখবো এটার পরে 0 1। এই আনসার। কথা ক্লিয়ার? বুঝছো তো? তাহলে এইটার দিকে একটু চাইয়া থাও।